আমরা চিন্তা করি যে আমি যদি ধার্মিক হই তাহলে আমি বেকার হব, আর আমি যদি অনেক বেশি কর্মমুখী হই তাহলে আমার ধর্মবোধ কমে যাবে, জিনিসপত্রের দাম হু হু করে বাড়তে থাকে, আবার বেকারত্ব বাড়তে থাকে, তাহলে সোশ্যাল ওয়েলবিং এর 12টা বাজবেই। বহু মানুষ সারা পৃথিবীতে অর্থনৈতিক চাপে কিন্তু আত্মহত্যাও করতেছে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা চিন্তা করি, আমরা খালি চিন্তা করি অনেক সময় উনি নামাজ পড়ছেন, জিকির করছেন, উনি মসজিদ বানাইছেন, কিন্তু আমরা ভুলে যাই ওনার হাতে উনি অ্যাক্টিভলি মার্কেট প্লেস তৈরি করছেন, উনি অ্যাক্টিভলি ফাইন্যান্স ম্যানেজ করছেন খুবই স্মার্টলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে যখন মক্কা থেকে বিশাল অংশের মানুষ আসলো হিজরত করে, সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অ্যাক্টিভলি নির্দেশ দিলেন বাজার তৈরি করার জন্য। এমন কিন্তু না উনি শুধু বাজারে তৈরি করে এটা বলে চলে গেছেন, উনি অ্যাক্টিভলি তদারকি করছেন এখানে বাজারে কি হইতেছে, কারা আসতেছে, কারা কেনা বেচা করতেছে, এবং শহীদ নবী এবং সিদ্দিকদের সাথে সৎ বিশ্বস্ত ব্যবসায়ীদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুলনা করতেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে কিয়ামতের দিন তাদেরকে একসাথে রাখা হবে, যেন তারা উদ্যোক্তা হয়, যেন তারা ব্যবসায় যায়, যেন তারা কোনো হালাল রিজিকের সন্ধান করে, সেই ব্যাপারে কিন্তু অ্যাক্টিভলি উনি উৎসাহ দিচ্ছেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও কিন্তু